একটা হাঁড়ি দিয়ে রান্না করবে, হাঁড়ি পাতিল এগুলো সব কিনে দেবো, গ্যাস সিলিন্ডার দেবো, গোহাল নিতে হবে, গোবর দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। মা ছেলেকে মেয়েকে প্রশিক্ষণ দেয়। আজকের মায়েরাই ভাবে সংসার ভাঙায়। রাসূল কি শিক্ষা দিলেন? মা শ্বশুর বাড়িতে তুমি ভারী কাজগুলো আগে করবে, শাশুড়ির জন্য রেখে দেবে না, ননদের জন্য রেখে দেবে না। শুরু হলো ফতেমার সংসার। সুতির কাপড়ে চামড়ার ডাবঢি, সেলাইয়ের পর সেলাই, আচালা জয় রুটি, শুকনো খোরমা খেজুর খেয়ে জীবন কেটে কাটিয়েছে। আমার আব্বা বলেছে, বেটি রে, খালি গরিব মানুষ, এমন আবদার করিস রে মা, যা তোকে দিতে পারবে না। স্বামীর সংসার ভেঙে গেলে তোর জান্নাতের ঘরখানা ভেঙে যাবে, স্বামীর সংসার ভেঙে গেলে তোর জান্নাতের ঘরখানা ভেঙে যাবে। সুবহানাল্লাহ। শত দরিদ্রের মাঝে, শত ভাবের মাঝে ফতেমা সংসার করেছেন। যাতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতের দাগ পড়ে গেছে, মশকে পানি বয়ে বয়ে কাঁধে দাগ পড়ে গেছে। একদিন ফতেমার এই দৃশ্য দেখে আলী বললেন, ফতেমা, তোমার বাপকে বাপের কাছে যাও, আজকে গনিমতের মাল বিলি বন্টন হবে পঞ্চায়েত পার্লামেন্টে। বিশ্বনবীর মেয়ে ফতেমা, মেয়েটা হাউমাউ করে কেঁদে বললেন, আব্বা, শরীরটা ভালো যাচ্ছে না আব্বা গো, আমার বর্তমানে যদি আমি মারা যাই, আমার এই বাচ্চাটাকে কে দেখভাল করবে? নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। আল্লাহ নবী দেরি করলেন না, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলাকালীন অসুস্থ রোকায়ার ইন্তেকাল হয়ে গেল। একটা কথা আপনাদের বলি, আমাদের দেশে একটা রেওয়াজ আছে, একটা হাজী সাহেব ইমানদার লোক মারা গেলে একটা বেনামাজি ছেলের জন্য তার পোতা হয়, দূর সম্পর্কে নাতি জামা হয়। এখন সেই লোকটাকে লাশ দেখার জন্য যে সারা রাত সারা দিন রেখে দিল, হয় না? হয় না? অথচ আল্লাহ রসুল বলেছেন যে তোমরা সবচেয়ে দ্রুত গতিতে কাজ করবে, জি সময় অপব্যয় করবে না। যখন কেউ মারা যাবে, জি বন্ধুরে আমার, সঙ্গে সঙ্গে তাকে দাফনের ব্যবস্থা করবে, জি দাফনের ব্যবস্থা করবে। আর আমরা দেখি লোকটা মারা গেল, ধরুন আপনার সকাল 10টায় মারা গেল, তো সারা দিনে মাটি দেওয়া সম্ভব না? সম্ভব নয়। সম্ভব। কিন্তু আমরা করি কি জানেন, এই দুটো একটা ছেলের জন্য ওই কেরালায় আছে, প্লেন ধরেছে, এই খবর পেলাম নাকি বলছেন, এই নলাট ইন্টারসিটিতে নামবে, এই করে করে সারা রাত পার হয়ে গেল, তারপরের দিন সকাল 10টায় মাটি হয়। এমনটা হয় না? হয় না? অথচ রসুলের মেয়ে মারা গেছে, নবীর অবর্তমানে মেয়েটার দাফন হয়ে গেল। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা আমরা পেলাম, নবীর মেয়ে মারা গেছে, মেয়ে বাপের জন্য অপেক্ষা করলো না, মাটি হয়ে গেল। আল্লাহ নবী যখন যুদ্ধের অবসানে বাড়ি এলেন, কানে আওয়াজ পেলেন তার মেয়েটা বেঁচে নেই, মেয়েটা মারা গেছে। হযরত ওসমান গনি আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রুকাইয়ার ইন্তেকাল হয়েছে। আমরা জানি ওসমান গনির সঙ্গে পরবর্তী সময় আল্লাহর নবী রুকাইয়ার বিয়ে দিয়েছিলেন। জি, ওসমান গনি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল বলেন, ওসমান, আমার মেয়েটা বড় অসহায়, মেয়েটার শরীর ভালো যাচ্ছে না, তুমি এখানে থাকবে, বাড়িতেই থেকে আমার মেয়েটার প্রতি একটু খেয়াল রাখবে, নজর রাখবে। খালারে, মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবী মেয়েদের কি প্রশিক্ষণ দিলেন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহর নবী বাচ্চাটাকে নিয়ে জয়তুন তেল মাখায়, মা হানা ছেলেটা মা মা বলে কাঁদে, মা ও আমার মা, আজ কেন আমার সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ারা চোরে কেন আজো বুকে জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। যাদের মা বেঁচে নেই, মা মারা গেছে, তারা আমার ভাষাটা উপলব্ধি করতে পারছেন। এই কনকনে শীত এলে পরে মা হাতে সোয়েটারটা নিয়ে, মাফলারটা নিয়ে, টুপিটা নিয়ে পাড়ায় পাড়ায় খুঁজে বেরিয়েছে। এবার দোলাই বাপ, ঠান্ডা লেগে যাবে, সোয়েটারটা গায়ে দিয়ে নে, টুপিটা মাথায় দে, আয় বাপ জামাই
জামাটা পরিয়ে দিই, সেই মা আপনাকে এইভাবে যত্ন করে বড় করেছেন, আর আপনার মা কবরে আজ শুয়ে রয়েছে নীরব কবরে। পারবেন না সেই মায়ের নামে 10,000 টাকা মাদ্রাসার পরবশে দান করতে, 5,000 টাকা দান করতে? ভাইরা আমার, বন্ধুরে আবার আজকের মহতি জলসা জিতা মাদ্রাসার উন্নতি পারবাসে উন্নতি করবে। এখানে অনেক ভাই রয়েছে, আজ আমরা যে দুধ বর্তমানে কিনে খাই, এ দুধে পানি ভেজাল আছে, এ দুধে পানি ভেজাল আছে। মায়ের দুধে কোনো পানি ভেজাল নেই। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, আমার মা, ও গো আমার মা, জনম দুঃখী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না মা, আমার মা। আল্লাহর নবী মা হারা ছেলেটাকে জয়তুন তেল মাখিয়ে, ওটের দুধ খাইয়ে, ঘুম পাড়িয়ে নদীতে পানি আনতে গেছে। একটা কাক এসে দুজন চোখে ঠাকুর মারলো, দুটো চোখ নষ্ট হয়ে গেল, ইনফেকশন হয়ে গেছে। আজকের দিনের মতন মানে চিকিৎসা ছিল না। বিশ্ব নবী দেখলেন ছেলেটা মারা গেল, আল্লাহ নবী নিজ হাতে দাফন করতে গিয়ে রোকাইয়ার কবরে দাঁড়িয়ে বলেছিলেন, মা রোকাইয়া রে, আমি তোর ছেলেকে তোর কোলে ফিরিয়ে দিলাম। ভাইজানেরা আমার, বন্ধুরে আমার, মক্কার কাফেরেরা, বেদিনেরা, মুশরিকেরা আল্লাহর নবীকে এভাবে যন্ত্রণা দিয়েছে, এভাবে কষ্ট দিয়েছেন, এভাবে কষ্ট দিয়েছেন, এভাবে যন্ত্রণা দিয়েছেন। ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দ্বীন ইসলাম জানো ডুবে না। আল্লাহর নবীর যুগে, জি বন্ধুরা আমার, ভাইরা আমার, এইভাবে যে ইসলামী দাওয়াত কাজ করতে গিয়ে, আর আমরা জানি ছোট মেয়েটার নাম ফতেমা, ছোট মেয়েটার নাম ফতেমা। ফতেমার বিয়ে হয়েছিল হযরত আলীর সঙ্গে। কার সঙ্গে? হযরত আলীর সঙ্গে। ও মেয়ের বাপ, আমরা যারা মেয়ের বাপ, মেয়ের বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিই, কেমন ছেলে দেখি, ছেলেটার বাপের বাড়িটা দেখি। জি, বাড়িটা শ্রীপুর বাস স্ট্যান্ডে দোতলা বাড়ি। জি, কথাটা ভালো করে বুঝবেন, শ্রীপুর মোড়ে বাস স্ট্যান্ডে বাড়ি, দোতলা বাড়ি। মেয়েটা বড় সুখে থাকবে, কিন্তু ছেলেটার চরিত্র আমরা দেখি না। ছেলেটা লটারি টিকিট কাটে, ছেলেটা রাতের বেলায় হিরোইন খেয়ে বাড়ি আসে, ছেলেটা মদ গাঁজা ছাড়া একবেলা থাকে না, সোর্স ইনকাম কিছু নেই, বাপের হোটেলে খায়। আমরা এইরকম ছেলে দেখে বিয়ে দেখি, বাপের বাড়ি দেখে বিয়ে দেখি, বুঝলা, বাপের বাড়ি দেখে বিয়ে দেখি, বাপের ব্যবসা দেখে বিয়ে দেখি, বিয়ে দিই, বাপের জমি জায়গা দেখে বিয়ে দিই। কিন্তু ভালো ছেলে, সুসন্তান আমরা কোনো বাপ খোঁজার চেষ্টা করি না। আল্লাহ নবী আলীর সঙ্গে বিয়ে দিলেন। হায় হায়, আলী গরিব মানুষ, আলীর বাড়িটাও ছিল না। সুবহানাল্লাহ, যে খেজুর পাতার পুরো ঘর। আল্লাহ নবী ফতেমার সঙ্গে বিয়ে দিলেন, আর বিয়ে দেওয়ার সময় যৌতুক দিলেন, একটা বড় দামি টিভি দিলেন, বড় একটা ফ্রিজ দিলেন, ড্রেসিং টেবিল দিলেন, আলমারি দিলেন, সোফা দিলেন, চেয়ার দিলেন। না না, এগুলো কিছু দিলেন না। কান করে শুনে নিন, আমার নবী মেয়েটার হাতে একটা জায়নামাজ তুলে দেন, সেটা খেজুর পাটির তৈরি, খেজুর পাতার তৈরি একটা নামাজ পড়া পাটি দিলেন। বলেন, মা এই পাটিটা শ্বশুরালয়ে, এই পাটি দিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। একটা লোটা দিলেন, ওযু করে একটা বদনা দিলেন, সুবহানাল্লাহ, আর একটা ভারী জাঁতা দিলেন। সে যুগে কলকারখানা ছিল না। এই যে গম আপনারা লাগিয়েছেন, এই গমকে জাঁতায় ঘুরিয়ে ঘুরিয়ে পেশাই করে আটা তৈরি করতে হতো। মেয়েটাকে একটা ভারী জাঁতা দিলেন, আর ভারী জাঁতাটা আল্লাহ নবী নিজে মাথায় নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, আমরা একটু বড় লোক হলে
আমরা একটু পয়সাওয়ালা হলেই সুবহানাল্লাহ লোক খুঁজে লোক ভাড়া করে নিয়ে যায়। আল্লাহ নবী নিজেই পৌঁছে নিয়ে যাচ্ছেন। সাহাবীরা বলছেন নবী গো এই ভারী জাতাটা আমাকে দিন। নবী বললেন না, আমার মেয়ে শিক্ষা পায়, আমি মেয়ের বাপ, এই ভারী জাতাটা মেয়ের বাড়িতে পৌঁছে দেব। আমার মা শ্বশুর বাড়িতে গিয়ে ভারী ভারী কাজগুলো আগে আগে করবে, ননদের জন্য রেখে দেবে না, বৃদ্ধ শাশুড়ির জন্য রেখে দেবে না। আর আজকে রঙিলা মায়েরা সুবহানাল্লাহ মেয়ের বিয়ে দেওয়ার পরে 3 মাস পার হতে না হতেই বলে বেটি কত খারাপ হয়ে গেছিস। হ্যাঁ, এই হরি ঘোষের গোয়ালে থেকে লাভ নেই। জামাই ঘরের রাস্তা খাচ্ছে আর জামাইকে শুনিয়ে শুনিয়ে মা বলছে জামাইকে বলবি আলাদা হয়ে যেতে। জি একটা গ্যাস সিলিন্ডার কিনে দেব, অত বড় হাঁড়ি আর চলে নাকি আপনার? ছোট্ট একটা হাঁড়ি দিয়ে রান্না করবি, হাঁড়ি পাতিল এগুলো সব কিনে দেবো, গ্যাস সিলিন্ডার দেবো, গোহাল নিতে হবে, গোবর দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। মা ছেলেকে মেয়েকে প্রশিক্ষণ দেয়। আজকের মায়েরাই ভাবে সংসার ভাঙায়। রাসূল কি শিক্ষা দিলেন? মা শ্বশুর বাড়িতে তুমি ভারী কাজগুলো আগে করবে, শাশুড়ির জন্য রেখে দেবে না, ননদের জন্য রেখে দেবে না। শুরু হলো ফতেমার সংসার। সুতির কাপড়ে চামড়ার ডাবঢি, সেলাইয়ের পর সেলাই, আচালা জয় রুটি, শুকনো খোরমা খেজুর খেয়ে জীবন কাটিয়েছে। আমার আব্বা বলেছে বেটি রে